গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। সকালবেলা হাঁটতে বেরিয়েছি, হালকা কুয়াশাটা রয়েছে। এদিকে দেখো, কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে। পুকুরের পাশে জল পাচ্ছে, লতিয়ে লতিয়ে ডগগুলো চলে যাচ্ছে জলের মাঝখান দিয়ে। এদিকে দেখো, কুয়াশাটা কিন্তু হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে সকালবেলায়। গ্রীষ্মকালে যদি এরকম হাওয়া দেয়, আমরা যেন প্রাণ খুলে হাওয়াটা পেলে কি ভালোই লাগে আমাদের। কিন্তু এই যে শীতের সময় আমরা হাওয়াটা সহ্য করতে পারি না, কিন্তু চারপাশটা বেশ সুন্দর লাগে। আমি হাঁটতে বেরিয়ে এখানটা প্রায় প্রত্যেক দিনই ঢ মারি। আমার খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে দেখতে। যেহেতু সেইভাবে তো কোনো কিছু পাই না, ফাঁকা জায়গা, এই দিকটা একটু ফাঁকা পাই, তাই যখন যা পাই ক্যামেরার সামনে বন্দি করে নিই। আস্তে আস্তে দেখছি গাছের সাদা ফুল ফুটেছে। এসে এই যে কাজ বাগানো গোছানো শুরু হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া মোছা। সংসারের কাজ প্রত্যেক দিন কিছু না কিছু লেগেই আছে, আর একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে করা, এরই নাম সংসার। কাজকর্ম বাগাও গোছাও, চতুর্দিকটা খেয়াল রাখো, কে কোনটা খাবে, নিজেদের মতন করে সুন্দর করে খাবার বানাও, ছেলেকে টাইম মাফিক খাবার দেয়া, সবাইকেই নিজেরও খাওয়া। কাজ তো আছেই সংসারে, খাওয়া দাওয়া রান্না বান্না এইসবই চলতে থাকে। কাজ গোছানো বাগানো হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়েছি। কালকে দুধটা গরম করা হয়নি, এখন দুধটা গরম করে নেব। আবার সকালে দুধ আসবে এখনই। তো এই দুধটা এখন গরম করে কিছুটা চা করবো, আর বাকিটা আমার ছেলেকে হরলিক্স করে দেব। এখন দুধটা গরম হতে থাক, ওদিকে বাকি কাজ আছে। আমার বেটুরাম এখনো ঘুম থেকে ওঠেনি, তাকে তুলতে হবে তো। হয়েছে, বাপ বেটু মিলে দুজনে এখনো শুয়ে আছে। ওই দিকের ঘর সব কিছু আমার হয়ে গেছে, ঝাঁট দেওয়া মোছা সবই হয়ে গেছে। বিছানাটা একটু পরেই ঝেড়ে নেব, গুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ছুটি আছে, কি আর করবে, একটু বেলা পর্যন্ত ঘুমায়। ওর বাবা অনেকটা রাত পর্যন্ত পড়ায়, তো ওই জন্য একটু বেলা করেই ওকে ওঠাই। নিজে থেকে যতক্ষণ না ওঠে আমি ওঠাই না। এখন কাল রাত পর্যন্ত পড়েছে, এখন কটা ঘুরিতে বাজছে তোমার আইডিয়া আছে? কটা বাজছে বলো দেখি। হ্যাঁ, কি হয়েছে? চল চল চল, ওঠ ওঠ, 10:30 বাজে, ওঠ ওঠ। ছুটির দিন মানেই একটু বেলা, না হলে তো সেই সকাল সকাল সব কাজই করতে হয়। গড়িমসি করে হেঁটে চলে এসে বসে কাজ বাগানো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই বিছানাটা বাগালেই ব্যাস, চলো এরপর আমি একটু ব্রাশ করব। দুধটা ফুটছে, উঠলেই একসাথে বেটুরামকে খাবার দিয়ে বসানো যাবে। ওয়েদারটা কিন্তু আজকে একদম ভালো নয়, বাজে ওয়েদার। প্রচুর হাওয়া দিচ্ছে, তাও একটু বসতে ইচ্ছা হলো, সোয়েটার পরেই বসে পড়েছি ব্রাশ করতে। তাড়া থাকে প্রচুর, যখন ছেলে স্কুল থাকে, তোমাদের দাদাদের অফিস থাকে, তাড়া থাকে প্রচণ্ড। আজ কোনো তাড়া নেই, সবাই বাড়িতে আছে, ছুটির দিন মানে আজ আর সেরকমভাবে কোনো তাড়া নেই। ওরা উঠছে, ব্রাশ করবে, আর আমারও খাবার রেডি হয়ে যাবে। এক একদিন ভালো লাগে না, মনে হয় যেন একটু সকালবেলাটা বসে থাকি। ওইদিকে বললাম দুধ এসে গেছে, ব্রাশ করতে করতে দেখছি 10টা থেকে 10:30টার মধ্যেই চলে আসে দুধটা। কোনো দিন 9:30, 9:45, মানে ওই 9:45টার পর থেকে দুধটা আসে, যেদিন যেমন টাইম চলে আসে। তো আজকে দেখছি চলেই এসেছে। আর আমার ব্রাশটা করতে করতে তো ভাবলাম, উঠে ব্রাশ করছে, এবার বেটুরাম করছে ব্রাশ।
বেটুরামের হরলিক্স গুলে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা আমি সব পাউরুটি খাবো। একটুখানি সেঁকে নিচ্ছি, একটু চা নিয়ে বসে পড়বো। একসাথে সবাই মিলে খেতে বসে পড়বো। হালকা টিফিন কিছু করে নিই, তারপর রান্না বান্না করে সকাল সকাল একটু ভাত খেয়ে নেওয়া হবে। ওদিকে বেটুরামের বাবা ওকে পড়তে বসে আছে। এদিকে যত মশলাগুলো ডাল সব ভরা হয়নি সেগুলো কিন্তু ভরতে বসেছে। স্নান করে গা ধুয়ে চলে এসেছি, রান্না চাপিয়ে দিয়েছি। নিরামিষ মঙ্গলবার, একটু লাউ ডাল চাপিয়েছি। মুগ ডালটা আবার ভাজতে ভাজতে একটু ধরে গেল জানো, কি আর করব, চাপিয়েছি। আলু ফুলকপি কেটে নিলাম, আর সমস্ত আনাজ দিয়ে একটা সবজি কেটে নিলাম। এটা একটু তেঁতুল দিয়ে টক করব। আমি আবার চাটনিটা খেতে পারি না জানো, আমার চাটনিটা প্রচুর পরিমাণে মিষ্টিটা আমি খুব একটা পছন্দ করি না। তো তো মানে আচারটা চাটনি যেটা, সেটা আমি একদম পছন্দ করি না। আমি তেঁতুলের এই যে টক, সেটা আমি কিন্তু ভালোবাসি। 12টা বেজে গেছে গো, জলটা তুলে নিই। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে স্নান করে আবার সোয়েটার পরে নিতে হয়েছে। কিছু করার নেই, কি আর করা যাবে। এদিকে শুকনো লঙ্কা তেল একটু খড়িয়ে রেখেছি। ডালটা মুগ ডাল, লাউ দিয়ে মুগের ডাল করেছি। আর এদিকে দেখো সবজিটা আমি প্রেসারে শুধু বসিয়ে দিয়েছি, ওটা একটু শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে নিরামিষ আলু ফুলকপির তরকারি করবো, ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর ফুলকপি ভাজতে গেলে এত তেল লাগে কি বলবো, আর বেশি তেল। তো যাই হোক, চলো ফুলকপির তরকারি করে নিয়েছি। এদিকে কি রান্না করেছি আজকে দেখে নাও। ভাত সাজিয়ে নিয়েছি লেবু লঙ্কা, আজ নিরামিষ, সেইভাবে কিছু করিনি। তোমরা তো দেখতেই পেয়েছো, একদমই হালকা রান্না করেছি। জানি না তোমাদের কীরকম লাগবে। উচ্ছে আলু মাখা করেছি, লাউ দিয়ে ডাল করেছি। মুগ ডালটা একটু হালকা খড়ে গেল, কিন্তু লাউ দিয়ে মুগ ডাল, পেঁপে দিয়ে মুগ ডাল খেতে খুব ভালো লাগে। নিরামিষ আলু ফুলকপির তরকারি, উচ্ছে আলু মাখা আর লাউ ডাল, আজকে এইটুকুই মেনু করেছি। সাথে তোমরা তো জানোই সবজির টক করেছি। এই সবজির টকটা আমি খেতে খুব ভালোবাসি, একটু কাঁচা লঙ্কা মেখে খেতে খুব ভালো লাগে। তোমাদের কী রকম লাগলো অবশ্যই জানিও।